পুতিনের বিশাল কেরামতিতে বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বাংলাদেশ এখন গ্লোবাল নিউক্লিয়ার ক্লাবের গর্বিত সদস্য। তীব্র লোডশেডিংয়ের জ্বালায় যখন সবার হাঁসফাঁস অবস্থা, ঠিক সেই সময় এমন এক বিশাল চমকে দেওয়া খবর এলো, যা শুনে তাবর তাবর উন্নত দেশের নেতাদের একেবারে চোখ ছানা বড়া। যে দেশ এতদিন সামান্য বিদ্যুতের জন্য অন্য দেশের দিকে হা করে তাকিয়ে থাকত, সেই দেশ এখন এক লাফে এমন এক তাক লাগানো কাজ করে ফেলল, যা দেখে উন্নত বিশ্বের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে চুপিসারে এমন এক ইতিহাস তৈরি হয়েছে, যা পুরো বাংলাদেশের চেহারা রাতারাতি পাল্টে দেবে। বিদ্যুতের অভাবে দিনের পর দিন যে সীমাহীন কষ্ট সহ্য করতে হয়েছে, তা এবার জাদুর মতো গায়েব হতে চলেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সফলভাবে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হয়ে গেছে। আর এই খবর সামনে আসতেই চারদিকে একেবারে হইচই পড়ে গেছে। সবাই অবাক হয়ে ভাবছে, এত দ্রুত এই বিশাল বাজিমাত কিভাবে সম্ভব হলো। আসলে এই প্রজেক্টের ভেতরে এমন কিছু লুকানো ভেলকি আছে, যা শুনলে যে কারো মাথা ঘুরে যাবে। আজ এই ভিডিওতে সেই সব চমকে দেওয়া তথ্য একদম ধাপে ধাপে খুলে বলা হবে। পুরো ঘটনা জানলে পরিষ্কার বোঝা যাবে কিভাবে এক তুড়ি মেরে পুরো দেশের ভাগ্য একেবারে বদলে গেল। এই প্রজেক্ট চালু হওয়ার খবর শুধু একটা সাধারণ খবর নয়, বরং এটি এমন এক ঘটনা যা নিয়ে এখন সারা পৃথিবীর বড় বড় জায়গায় খুব জোরদার আলোচনা হচ্ছে। এতদিন সারা পৃথিবীর মাত্র ৩২টি দেশের কাছে এই বিশাল জাদুকরী ক্ষমতা ছিল। ২৮ এপ্রিলের পর সেই খাতায় ৩৩ নম্বর নামটা এখন বাংলাদেশের। ভাবা যায় কতটা বড় একটা কাজ হয়েছে। পুরো এশিয়া মহাদেশের দিকে তাকালে দেখা যায় মাত্র ৮টি দেশ এর আগে এই বাজিমাত করতে পেরেছে। এতদিন যারা দুনিয়ায় মাত্র ৩২টি দেশের হাতে পারমাণবিক বিদ্যুৎ বানানোর ক্ষমতা ছিল, ২৮ এপ্রিলের পর ৩৩ নম্বর দেশ হিসেবে সেই জাদুকরী তালিকায় সগৌরবে নাম লিখেছে বাংলাদেশ। একটু ভেবে দেখুন, এটা কতটা বিশাল একটা অর্জন। পুরো এশিয়া মহাদেশে এবং আগে মাত্র ৮টি দেশ এই বাজিমাত করতে পেরেছিল। এখন ৯ নম্বর দেশ হিসেবে সেই অভিজাত তালিকায় ঢুকে পড়ল লাল সবুজের এই দেশ। আর গোটা বিশ্বের সব মুসলিম দেশের হিসাব করলে বাংলাদেশ হলো চতুর্থ দেশ যাদের হাতে এত বড় ক্ষমতা এসেছে। এই সাফল্যের ওজন ঠিক কতটা ভারী তা একটু খেয়াল করলেই জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বিশাল উত্তর আমেরিকা মহাদেশে কেবল যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোর কাছে পারমাণবিক বিদ্যুৎ বানানোর ক্ষমতা আছে। অন্যদিকে পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশে শুধু ব্রাজিল আর আর্জেন্টিনা এই ম্যাজিক দেখাতে পেরেছে। আর বিশাল আফ্রিকা মহাদেশে কেবল দক্ষিণ আফ্রিকার কাছে এই ক্ষমতা রয়েছে। সেখানে আমাদের মতো একটা দেশ এমন তাক লাগানো কাজ করে ফেলবে, যা কেউ কোনোদিনও ভাবেনি। এই অবিশ্বাস্য অর্জনের কারণে বিশ্বমঞ্চে এখন বাংলাদেশের নাম সবার মুখে মুখে। সবাই অবাক হয়ে এই সাফল্যের কথা বলছে। সঠিক পথে হাঁটলে যে এত বড় কাজ খুব সহজেই করে ফেলা যায়, এটাই তার বড় প্রমাণ। বিদ্যুতের জন্য এতদিন পাশের দেশের উপর চরমভাবে নির্ভর করতে হতো। এই নির্ভরতা দেশের জন্য খুব বড় একটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু রূপপুরের এই বিশাল চমক সেই পুরনো দিনের সব কষ্ট একেবারে মুছে দিল। অন্য দেশের কাছ থেকে বিদ্যুৎ কিনে আনার দিন এখন একেবারে শেষ হয়ে গেল। রূপপুর থেকে তৈরি হওয়া বিদ্যুৎ একাই পুরো দেশটা বিশাল একটা বিদ্যুতের অভাব খুব সহজেই পূরণ করে দেবে। সবচেয়ে বড় কথা হলো, এই একটা মাত্র জায়গা থেকে আগামী দিনে দেশের প্রায় ২ কোটি ঘরে একটানা বিদ্যুৎ পৌঁছে যাবে। গরমের দিনে বিদ্যুৎ চলে গেলে গ্রাম আর শহরের মানুষকে যে ভয়াবহ কষ্টের শিকার হতে হতো, এই প্রজেক্ট সেই পুরনো সমস্যার একেবারে পাকাপাকি সমাধান নিয়ে এসেছে। দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ ভাগ একাই মেটাবে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এক কথায় বলতে গেলে লোডশেডিং নামের বিদ্যুটে শব্দটা আর চিরতরে বিদায় নিতে চলেছে। আর বিদ্যুতের এই বিশাল নিশ্চয়তা দেশের মানুষের জীবনকে একেবারে চাঙ্গা করে তুলবে। এখন আর রাতের অন্ধকারে বসে মশা মারতে হবে না, কারণ রূপপুরের জাদুকরী আলোয় ঝলমল করবে প্রতিটি গ্রামের প্রতিটি কোণ। এই বিদ্যুৎ শুধু ঘরের অন্ধকার দূর করবে না, পাশাপাশি মানুষের মনেও এক বিশাল শান্তি এনে দেবে। আর বিদ্যুৎ থাকলে ছেলে মেয়েদের পড়াশোনা করতেও সুবিধা হবে। অন্যদিকে যে কোনো বড় কাজের পেছনে বিশাল অঙ্কের টাকা আর নতুন প্রযুক্তির তাক লাগানো চমক থাকে। রূপপুরের হিসাব নিকাশ শুনলে যে কারো চোখ কপালে উঠবে। এই কেন্দ্র থেকে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। ১,২০০ মেগাওয়াট করে মোট ২টি ইউনিটে এই পুরো কাজ চলবে। এখানে বসানো হয়েছে রাশিয়ার তৈরি একদম নতুন মডেলের VVR-12 রিঅ্যাক্টর। এর নিরাপত্তা ব্যবস্থা এতটাই করা যে কোনো বিপদের চিন্তাই করতে হবে না। এবার খরচের কথায় আসা যাক। এই বিশাল প্রজেক্ট বানাতে মোট খরচ ধরা হয়েছে ১,৫৫,০০০ কোটি টাকা। এত বিশাল অঙ্কের টাকা জোগাড় করা একদমই মুখের কথা ছিল না। এখানেই সবচেয়ে বড় সাহায্য করে একেবারে বাজিমাত করেছে রাশিয়া। মোট খরচের ৯০ ভাগ টাকাই তারা ঋণ হিসেবে দিয়েছে।
আর বাকি 10 ভাগ মানে 15,560 কোটি টাকা বাংলাদেশ নিজের ফান্ড থেকে দিয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো শুধু এই টাকাটা মাত্র প্রজেক্ট থেকে দেশের আয়ে সরাসরি 2 ভাগ লাভ যোগ হবে। এর ফলে দেশের অর্থনীতির চাকা একেবারে রকেটের গতিতে ছুটতে শুরু করবে। মানুষ অনেক নতুন কাজের সুযোগ পাবে। সব মিলিয়ে এত বড় একটা উদ্যোগ দেশের জন্য এক বিশাল আশীর্বাদ হয়ে এসেছে। তবে দেশের আসল ম্যাজিকটা কিন্তু শুরু হবে কলকারখানায়। বিদ্যুৎ ছাড়া কি আর মেশিনের চাকা ঘুরে? এতদিন বিদ্যুতের অভাবে কারখানার মালিকরা যে বিশাল ক্ষতির মুখে পড়ে ছটফট করেছিল, রূপপুর এবার এক নিমিষে সেই সমস্যার সমাধান করে দেবে। একটানা বিদ্যুৎ পেলে কারখানার চাকা দিনরাত 24 ঘন্টা সাঁই সাঁই করে ঘুরবে। কারখানার জিনিসপত্র বানানো এক লাফে অনেক গুণ বেড়ে যাবে। এর ফলে নতুন করে লাখ লাখ মানুষের বিশাল কাজের সুযোগ সৃষ্টি হবে। বিদ্যুতের এই জাদুকরী যোগান উন্নত দেশ হওয়ার স্বপ্নকে খুব তাড়াতাড়ি হাতের মুঠোয় এনে দেবে। নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়ালে বাইরের দেশে আর হাত পাততে হবে না। এই একটানা কাজের ফলে দেশের অর্থনীতি একেবারে রকেটের গতিতে ছুটবে। পোশাক কারখানা থেকে শুরু করে বড় বড় লোহার কারখানা, সব জায়গায় এখন শুধু কাজের ধুম লেগে যাবে। একদিকে যখন ইরান তাদের পরমাণু কাজ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বিশাল ঝামেলায় আটকে গিয়ে চরম বিপদে আছে, ঠিক সেই সুযোগে বাংলাদেশ খুব চুপিসারে নিজেদের অভাবনীয় কাজ সেরে ফেলল। সত্যি বলতে রাশিয়া আর তাদের বিখ্যাত কোম্পানি রোসাটম যদি আধুনিক মেশিন আর এতগুলো টাকা দিয়ে সাহায্য না করত, তাহলে এই অসাধ্য কাজ কোনোদিনই সম্ভব হতো না। তাই দেশের মানুষ আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মন থেকে বিশাল ধন্যবাদ জানাচ্ছে। তার এই বিশাল সাহায্যই এই প্রজেক্টের আসল চাবিকাঠি। তাছাড়া দেশের রাজনীতির মাঠে এটা একটা বিশাল খবর। টানা 17 বছর পর লন্ডন থেকে দেশে ফিরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পরই দেশ এমন একটা চমৎকার সাফল্য পেলেও এই দারুণ অর্জন বর্তমান সরকারকে দেশকে আরও এগিয়ে নেওয়ার এক বিশাল সুযোগ তৈরি করে দিয়েছে। বিশ্বের বড় বড় নেতারা এখন অবাক হয়ে দেখছে কিভাবে একটা দেশ কারোর সাথে কোনো ঝামেলায় না জড়িয়ে নিজেদের কাজ এতটা সুন্দরভাবে গুছিয়ে নিল। একটা সময় ছিল যখন বাংলাদেশ প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খেলার বিশাল সুযোগ পেয়েছিল। সেদিন খুশিতে রাস্তায় রাস্তায় মানুষের বিশাল ঢল নেমেছিল। সারা দেশে একেবারে আনন্দে মেতে উঠেছিল। কিন্তু রূপপুরে বিদ্যুতের তৈরির কাজ হওয়ার এই বিশাল খবরে সেই ক্রিকেটের আনন্দকেও যে বহুগুণ ছাড়িয়ে গেছে। এটা শুধু একটা বিদ্যুৎ তৈরির কারখানার খবর নয়, এটা বিশ্বমঞ্চে মাথা উঁচু করে সগৌরবে দাঁড়ানোর এক বিশাল অহংকার। যে দেশ একদিন সামান্য আলো ছাড়া রাতের অন্ধকারে ডুবে থাকত, সেই দেশ আজ এত বড় একটা কাজে সফল হলো। এই অর্জন সবার ভেতরে এক দারুণ আনন্দ খুব সহজে জাগিয়ে তুলেছে। পুরনো সব অন্ধকার আর কষ্টের দিন পেছনে ফেলে রূপপুরের হাত ধরে এবার এক নতুন আলোর পথে হাঁটতে শুরু করলো বাংলাদেশ। এই আলো শুধু 2 কোটি ঘরকে আলোকিত করবে না, বরং এই আলো পুরো দেশকে এক নতুন আর খুব সফল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। সবাই মিলে এক হয়ে নতুন করে স্বপ্ন দেখার এক বিশাল সুযোগ এনে দিয়েছে রূপপুর। এই অর্জন প্রমাণ করে দিয়েছে যে চেষ্টা করলে যে কোনো কঠিন কাজ খুব সহজেই করে ফেলা যায়। রূপপুর এখন শুধু বিদ্যুৎ তৈরির জায়গা নয়, রূপপুর হচ্ছে বাংলাদেশের মানুষের একটা নতুন স্বপ্নের নাম।